হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন ইনফোটেক। আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড থেকে অবজেক্ট রিমুভ করা যায়। সো চলুন আমরা দেখে আসি। ফার্স্ট প্লে স্টোরে যাবো। আমরা প্লে স্টোর থেকে আমাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটির নাম রিমুভ অবজেক্ট। আপনার এই অ্যাপসটি দেখুন 4.2 রেটিংস, অনেক ভালো রেটিং। রিমুভ অবজেক্ট টাচ ইরেজার। জাস্ট এই অ্যাপসটি ওপেন করে ডাউনলোড করে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে জাস্ট ওপেন করবেন। আপনারা অ্যাপসটি ওপেন করলে ধরনের ইন্টারফেস আসবে। আপনারা টিউটোরিয়াল দেখতে পারবেন অনলাইন থেকে এখানে। আর যদি আপনি টিউটোরিয়াল না দেখে আমার টিউটোরিয়ালটা দেখলে আপনার টিউটোরিয়াল দেখা লাগবে না, এখান থেকে কাজ করতে পারবেন। জাস্ট অ্যালবাম সিলেক্ট করবেন। অ্যালবাম সিলেক্ট করে আপনার গ্যালারিতে চলে যাবে। সেখান থেকে আপনি যে ফটোটি কাজ করতে চান, এডিট করতে চান, সেই ফটোটা সিলেক্ট করবেন। জাস্ট সাপোজ আমি ফটোটা সিলেক্ট করলাম। এখন এখান থেকে অবজেক্ট রিমুভাল এই টুলসটা আপনি ক্লিক করবেন লেফট কর্নারের বামে থেকে। যে অবজেক্টটা আপনি রিমুভ করতে চান, সাপোজ এখানে অনেকগুলো অবজেক্ট আছে, আমি এখানে একটু বড় করে নিলাম ছবিটা। এই অবজেক্টটা আমি রিমুভ করতে চাই, সেটাকে সিলেক্ট করব। জাস্ট গো করে দেবো। দেখুন অবজেক্টটি রিমুভ হয়ে গেছে। এখান থেকে লেসো টুলসটাও আপনি ব্যবহার করতে পারেন। লেসো টুলসটা ব্যবহার করলে দেখুন এখান থেকে আমি জাস্ট সিলেক্ট করে নেব লেসো টুলসের মাধ্যমে, দেন গো করে দেবো। অবজেক্টটা রিমুভ হয়ে গেছে। এখান থেকে ইরেজারটা ব্যবহার করতে পারেন। আপনি ইরেজারটা সিলেক্ট করবেন বা ব্রাশ সিলেক্ট করবেন। আপনি যে কোনো ধরনের সবগুলাই রিমুভাল টুলস এখান থেকে সিলেক্ট করে ব্রাশ বা ইরেজার সিলেক্ট করলে আপনি অনেক বেশি বড় হবে। আর লেসার টুলস থেকে আপনি সূক্ষ্ম কাজটা করতে পারবেন। জাস্ট গো করে দেবেন। দেখুন অবজেক্ট রিমুভ হয়ে গেছে। সো এভাবে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড থেকে অবজেক্ট রিমুভ করতে পারেন। আর এটাকে যদি আপনি সেভ করতে চান, তাহলে কাজ করার পরে জাস্ট রাইট কর্নারে উপরের একদম রাইট কর্নারের অপশনটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে সেভ করতে পারবেন, এক্সপোর্ট করা যাবে এবং এখান থেকে শেয়ারও করতে পারবেন। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।